আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন। ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন এবং এটার সাইজ ফার্স্টে এখান থেকে পিক্সেল করে নেবেন। এটার সাইজ হবে 1080 ইন্টু 1080। তো সব সিলেক্ট করে ব্যাকস্পেস 1080 ইন্টু 1080 এবং এখানে আর্টবোর্ড একটাই থাকবে, কোনো ব্লিড ইউজ করব না কারণ এই ডিজাইনটা আমরা প্রিন্ট করব না। এবং কালার মোড এখান থেকে অবশ্যই RGB করে দিবেন কারণ এটা আমরা ওয়েব পেজে ব্যবহার করব। আর রাস্টার এফেক্ট হলো আপনার এটা যত হাই কোয়ালিটি দেবেন তত আপনার আউটপুট বা ইমেজ কোয়ালিটি তত হাই হবে। এখান থেকে আর কিছু চেঞ্জ করতে হবে না, ক্রিয়েট করে দিচ্ছি। তো এরকম একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। তো ফার্স্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করেন, আর্টবোর্ডের উপর একটি ক্লিক করেন, তাহলে রেক্টেঙ্গেলের বক্সের সাইজটা আপনারা নিতে পারবেন। এখানে 1080 বা ইন্টু 1080 দিবেন, তাহলে আমাদের আর্টবোর্ড জুড়ে একটা রেক্টেঙ্গেল শেপ হবে। এবার ওকে করে দেওয়ার পর এটার স্ট্রোক কালার আমি বন্ধ করে দিচ্ছি এবং এটা আমরা মিডল অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য এখানে দেখেন অ্যালাইন অপশন আছে, এখানে যদি শো না করে বা এখানে যদি আপনার অ্যালাইন অপশন না পান তাহলে যাবেন উইন্ডো থেকে অ্যালাইন চেকমার্ক করে দেবেন। চেকমার্ক করে দেওয়ার পর এবার হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দিবেন, তারপর ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিবেন, তাহলে দেখবেন যে এটা ফিক্সড একদম পজিশনে বসে গেছে। এবার হলো যে প্রোডাক্টটা নিয়ে আমাদের আজকে ডিজাইন, সেই প্রোডাক্টটা আমি ডাউনলোড করে রেখেছি। তো ফার্স্ট আপনার একটা প্রোডাক্টের ফটো ডাউনলোড করে রাখবেন। এখানে দেখেন আমি যে ফটো ডাউনলোড করেছি এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ এটা PNG ফটো। তো এরকম একটি PNG ফটো ডাউনলোড করবেন। এবার এটা ক্লিক করে ধরে অ্যাডোবি ইলাস্ট্রেটর উপরে নিয়ে এটার উপরে নিয়ে ছেড়ে দেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে এমবেল করে নিচ্ছি। এটা আমরা মিডল অ্যালাইন করে দিলাম। মিডল অ্যালাইন করে দেওয়ার পর পিছনে আমরা ফার্স্ট একটা শেপ ক্রিয়েট করেছিলাম রেক্টেঙ্গেল, দেখেন এখানে একটা হোয়াইট কালার রেক্টেঙ্গেল আছে। তো এটার আমরা এবার এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তার জন্য এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর টুলস বার থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে যান। এবার এখান থেকে দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা চেক মার্ক করে দেন, তাহলে এরকম দেখাবে। তারপর এখানে দেখেন যে কালার একটা বার আছে। এবার আমরা এই ফটো থেকে কালারগুলো পিক করব, তার জন্য এটাকে সিলেক্ট করেন, দেখেন এটা সিলেক্ট আছে। এবার এখানে দেখেন কালার পিকার বা আইড্রপার টুল, এটা যদি আপনি লো ভার্সন ইউজ করেন তাহলে এটা পাবেন না। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 ডাউনলোড করতে চান তাহলে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আই পিকারটা সিলেক্ট করছি। এবার পিকচারের মধ্যে এখান থেকে এই কালারটা পিক করে দিলাম। পিক করে দেওয়ার পর আবার এই ডটটা ক্লিক করুন, আবার আই পিকারটা সিলেক্ট আছে, এখানে একটু হালকা কালার, এই কালারের মধ্যে একটা হালকা কালার সিলেক্ট করে দিচ্ছি, লাইক এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এবার পিছনের যে কালারগুলো আছে সেটা আমরা আরেকটু গাঢ় করব। তার আগে এই শেপটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে G প্রেস করেন, এই কালার বারটা আসবে, এটাকে একটু ছোট করে দেন গ্রেডিয়েন্টটাকে, এবং এটা চাইলে আপনি নিচে উপরে নামাতে পারেন, এভাবে সরানো করতে পারেন। এবার দুইটা কালার দেখেন আলাদা আলাদা মনে হচ্ছে, এটাকে একটু মিলিয়ে দিতে হবে। তো দুইটাকে সিলেক্ট করলাম। এই কর্নার গ্রেডিয়েন্টটা আমরা আরেকটু গাঢ় করব। তো এটার মধ্যে ডাবল ক্লিক করেন, এই কালার অপশনে যান। এইখান থেকে আপনাদের দেখেন RGB আছে, তো এটা চেঞ্জ করেন, CMY কে দেন, তাহলে আরেকটা কে অর্থাৎ ব্ল্যাকের অপশনটা পেয়ে গেলাম। তো এটা ব্ল্যাকটা আরেকটু বাড়িয়ে দেন, লাইক এরকম করে দিচ্ছি। এবং এটার মধ্যে ডাবল ক্লিক করেন, এটা একটু ব্ল্যাকটা বাড়িয়ে দিচ্ছি। এবার এটার যে পয়েন্টারটা আছে এটা আমি এদিক বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা ন্যাচারালি মিলে যাবে। G প্রেস করে এটা আরেকটু বড় করে দিচ্ছি, এরকম। তো ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলে এটা লক হয়ে যাবে। এবার এটা অ্যালাইন সেন্টার করে নেই। এবার হলো আমাদের এটা নিচে একটা পোডিয়াম ডিজাইন করতে হবে। তো কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের হুইল ঘোরালে এটা জুম হবে। পোডিয়াম ডিজাইন করার জন্য টুলস বার থেকে এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করেন, এইখান থেকে এই বরাবর একটা ইলিপস টেনে দিচ্ছি, লাইক এরকম। এবং এটার কালার আমি হোয়াইট কালার দিয়ে রাখছি, একটা সলিড কালার। অ্যালাইন সেন্টার করে দিই। এবার এটাকে সিলেক্ট করে এটা থেকে আরেকটা আমরা কপি করব। তো সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটা নিচ দিকটা আনান, তাহলে এটা আরেকটা কপি হবে।
একটু উপরে উঠিয়ে নিই। এবার হলো এটাকে সিলেক্ট করে চলে যান ডিরেক্ট সিলেকশন টুলসে, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে সিলেক্ট করেন, এখান থেকে কাট পাথ দিয়ে দেন, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ডিভাইড হয়ে যাবে। এবার এটা সিলেক্ট করেন, কাট পাথ দিয়ে দেন। এবার কি হলো, আমাদের ত্রিভুজটা অর্ধেক হয়ে গেল। ওই পাশেরটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস দেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। একটু উপরে উঠিয়ে দেন। এবার টুলস বার থেকে চলে যান পেন টুলে, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করুন, সোজা বরাবর এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করুন। এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলে কি হলো, আমাদের নিচের একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। তো উপরের ইলিপসটাকে সিলেক্ট করেন, এটার কালার একটু হালকা অ্যাশ করে দেন এবং নিচেরটাকে সিলেক্ট করে এইটা ওইটার থেকে একটু গাঢ় অ্যাশ করে দেন। এবার দেখেন এটা নিচে পড়ে গেছে, যেটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এবার এটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করেন, কন্ট্রোল বি প্রেস করে এটা ব্যাকে পেস্ট করেন। এবার কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করেন, তাহলে এটা নিচ দিক আসবে, একটু নিচ দিক আসবে। তো এইটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেন। চলে যান গ্রেডিয়েন্ট অপশনে, এইখানে আমি এই কালারটা দিলাম, লাইক এই কালারটা, এই পয়েন্টার এই কালারটা, এবং মিডল পয়েন্টে আমরা ইয়েলোর লাইট কালারটা ব্যবহার করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পোডিয়াম ডিজাইনটি কিন্তু শেষ হয়ে গেল। এটা সিলেক্ট করেন, শিফট প্রেস করে এটা সিলেক্ট করেন, শিফট প্রেস করে তিনটা সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এবারে ফটোটাকে সিলেক্ট করে আপনি সবার উপরে উঠাতে হবে। তো সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেন। দেখেন আমাদের পোডিয়ামের উপরে সুন্দরভাবে প্রোডাক্টটি বসে গেল। এবার কি করতে হবে, দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে দেন। অ্যালাইন করে দেওয়ার পর পোডিয়ামের নিচে আমরা একটু শ্যাডো ইউজ করব। তো শ্যাডো ইউজ করার জন্য আবার চলে যান টুলস বার থেকে এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করেন। এরপর আবার একটা ইলিপস টেনে দেন এরকম, এবং এটার কালার আমি ব্ল্যাক কালার দিচ্ছি। ব্ল্যাক কালার দেওয়ার পর এটা শ্যাডোর মতো করার জন্য সিলেক্ট করে ইফেক্ট থেকে ব্লার থেকে গৌসন ব্লার দিয়ে দাও। এটার প্রিভিউ করে দেখতে পারেন, গৌসন ব্লারের পরিমাণটা যত বাড়াবেন তত দেখবেন এটা ব্লার হয়ে গেছে। এবার ওকে। এবার দেখেন এটা পোডিয়ামের উপরে আছে, তো পোডিয়ামটা এবং এই ফটোটাকে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে এটা অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে দেন, তাহলে আমার শ্যাডোটা নিচে পড়ে যাবে। তো দেখেন শ্যাডোটা নিচে চলে গেছে। তো এটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে পিওর ব্ল্যাকটা সিলেক্ট করে দেন। দেখেন আমাদের শ্যাডো কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এটা বেশি মনে হলে এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, লাইক এরকম। এবার এটার মধ্যে আমি এখান থেকে টেক্সটটা এনে দিচ্ছি, সিলেক্ট করে ধরে উপরে টেক্সটটা আপনি লিখে দিতে পারেন। তো এটা মিডল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। এবার এইখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। তো টুলস বার থেকে এখান থেকে আপনি ইলিপস টুলটা সিলেক্ট করেন, শিফট প্রেস করে একটা ইলিপস নেন এবং এখান থেকে কালারটা রিভার্স করে দেন। এটার কালার আমি করে দিয়েছি হোয়াইট কালার, স্ট্রোক কালারটা হোয়াইট কালার দিচ্ছি এবং আবার চলে যাচ্ছে টুলস বারে, এখান থেকে পলিগন টুলসটা সিলেক্ট ক্লিক করে একটি পলিগন ক্রিয়েট করেন। এইবার এটার কর্নারগুলো কমানোর জন্য কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করেন, তাহলে এটা ত্রিভুজ হয়ে যাবে। এরকম একটি ত্রিভুজ নাম এবং এটা চ্যাপ্টার করে দেন ম্যানুয়ালি। এটা এখানে ধরে নিয়ে আসেন, একটু জুম করে নেন, এইটা রোটেট করে দেন লাইক এরকম। এবারে দুইটা সিলেক্ট করেন, এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন, এই দুইটা প্লাস করে দেন, তাহলে আমরা একটা শেপ পেয়ে গেলাম। এবার এখানে আপনার একটা টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য টাইপ টুলে যান, ক্লিক করে টাইপ করুন ফ্রি ডেলিভারি। এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, শিফট প্রেস করে এটা বড় করে দেন। এবার দেখেন এই ফ্রন্ট দুইটা মিডল অ্যালাইন কীভাবে করবেন, দুইটা সিলেক্ট করেন, উপরে দেখেন প্যারাগ্রাফ অপশন আছে, এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেন, তাহলে এটা মিডল বরাবর হবে। এবং এটার ফ্রন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটার মধ্যে
পপনেস ফন্টটা ব্যবহার করছি, পপনেস সেমি বোল্ড। এবার এটার মধ্যে যদি ডাবল ক্লিক করেন তাহলে কার্সর আসবে, কার্সর দিয়ে এখান থেকে ফ্রিটাকে সিলেক্ট করেন, এখান থেকে আমি এই কালারটা চুজ করে দিলাম এরকম। এটাকে সিলেক্ট করে এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। তো আমাদের এটা ডিজাইনটা শেষ হয়ে গেল। তো এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে পজিশনের মতো আপনি বসিয়ে দেন। তো এবার চলে টুলসবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলসটা সিলেক্ট করেন, একটু জুম করে ছোট্ট করে একটা রেক্ট্যাঙ্গেল নেন এবং এটা ফিল কালার থেকে স্ট্রোক কালার কনভার্ট করে দেন। এটাকে সিলেক্ট করে ধরে অল্টার প্রেস করে কপি করান এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। আবার সবগুলোকে সিলেক্ট করেন, অল্টার প্রেস করে নিচে টানান, তাহলে এটা আরেকটা লাইন কপি হবে। এবার কন্ট্রোল ডি প্রেস করেন, এবার এই লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নেন। গ্রুপ করে নেওয়ার পর এই ডিজাইনটা আমি এই কর্নারে বসিয়ে দিচ্ছি, লাইক এই জায়গায়, এবং এটাকে অল্টার প্রেস করে কপি করে রেখে শিফট টুলটারে এই জায়গায় বসিয়ে দিচ্ছি। এবার চাইলে এটা এবং এটা শিফট প্রেস করে সিলেক্ট করে এটা অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন এরকম। আবার চলে যাচ্ছি টাইপ টুলে, এখানে টাইপ করছি অর্ডার নাম, শিফট প্রেস করে এটাকে বড় করছি এবং এটার কালার আমি হোয়াইট কালার করে দিই। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।